বন্দ্যোপাধ্যায়। এবার কি 4-4 সেই রকমই এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জ, মানিকতলা, বাগদা, রানাঘাট উপনির্বাচনে বহু এগিয়ে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস বিজেপি প্রার্থী বা বিরোধীদের থেকে 4 কেন্দ্রেই প্রার্থীরা এগিয়ে। রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ এইগুলোতে এখনই আবির খেলা শুরু হয়ে গেছে, কারণ কোথাও 8 রাউন্ড, কোথাও 6 রাউন্ড, কোথাও 7 রাউন্ড গণনা শেষ। আপডেট হচ্ছে রায়গঞ্জে বহু ভোটে এগিয়ে, 31,000-এরও ভোটে এগিয়ে, বেশি ভোটে এগিয়ে কৃষ্ণ কল্যাণী। বাগদায় 18,000-এরও ভোটে বেশি এগিয়ে মধুপর্ণা ঠাকুর। এবং রানাঘাট দক্ষিণে 7ম রাউন্ড গণনার শেষে মুকুটমণি অধিকারী 26,836 ভোটে এগিয়ে অনেকটা এগিয়ে গেছেন। রানাঘাটে যেমন 11 রাউন্ড গণনা হবে, বাগদায় 13 রাউন্ড গণনা হবে, মানিকতলায় 20 রাউন্ড গণনা হবে, রায়গঞ্জে 10 রাউন্ড গণনা হবে। সেখানে বাগদায় 8 রাউন্ড গণনা হয়ে গেছে, 5 রাউন্ড বাকি। রানাঘাটে 11 রাউন্ড গণনা হবে, সেখানে 7টা রাউন্ড হয়ে গেছে। মুকুটমণি অধিকারী 26,836 ভোটে এগিয়ে। এবং সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে এই 3-4টি বিধানসভা, বিশেষ করে 3টি বিধানসভাতে অর্থাৎ বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জে যেখানে যেখানে বিজেপি এগিয়েছিল সেখানে সেখানে তৃণমূল বিপুলভাবে এগিয়ে গেছে। আমি সায়নদীপের কাছে আসবো, কিছু বলার চেষ্টা করছিলে সেই সময়। তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে, বিজেপি থেকে তৃণমূলে আসছে, এইসব ব্যাপারে নিজেদের আত্মসমালোচনা নেই। আমি ভাবছি এই কল্যাণ চৌবের উদ্ধত্ত বাবু, আপনি মানুষকে সচেতন হওয়ার কথা বলছেন, এটা ভয়ঙ্কর উদ্ধত্তের নজির। আর এই কল্যাণ চৌবেদের সাহস হয় কি করে কুণাল ঘোষকে ফোন করার? কুণাল ঘোষকে ফোন করার সাহস উনি পান এই কারণেই যে কুণাল ঘোষের মতন লোকেরা বিজেপির হয়ে দালালি করতে পারে বা সাবোতেজ করতে পারে। এর আগেও কুণাল ঘোষকে আমরা জানি, তার ট্র্যাক রেকর্ড মুখ্যমন্ত্রীদের ছাড়া দেওয়া সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বলেছেন। জনশ্রুতি হলো যে এবারের লোকসভা নির্বাচনে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য এই কুণাল ঘোষ অত্যন্ত সক্রিয় ছিল। হয়তো এই মানে ইঙ্গিত পেয়ে এই কল্যাণ চৌবে কুণাল ঘোষকে ফোন করেছিল যাতে বিজেপির হয়ে উনি কাজ করেন। আর কুণাল ঘোষও বুঝেছে যে এই সিটে বিজেপির জেতার কোনো সুযোগ নেই, তাই পচা শামুকে পা কাটবে না। এই জন্য দেখবেন সকাল সকাল কুণাল ঘোষ আগে যে নিজে সাংবাদিক সম্মেলন করে ঠাকুর করে কে আমি তো কলা খাইনি। আচ্ছা বিমলদা। না, সিপিএম কিছু করুক না করুক একটা কাজ করেছে, সেটা হচ্ছে গ্রাউন্ড লেভেলে যাদের দিয়ে ভোট লুট করাতো গোটা টিমটাকে ট্রান্সফার করে দিয়েছে তৃণমূলে। ফলে তৃণমূলে আরো উন্নততর ভোট লুট, কারণ এই লুটগুলো তো সিপিএম করতো। আমি উদাহরণ দিলাম, তখন সায়নদীপ আসেনি, 90 সালে চৌরঙ্গি কেন্দ্রেও অনিল চ্যাটার্জিকে জিতিয়ে নিয়েছিল। এবং তখন যদি চাও আমি খবর কাগজে কাটিং এনে দিতে পারি তোমাকে, বলা শুরু হয়েছিল তাহলে এই ইলেকশন করে আর লাভটা কি, উপনির্বাচনগুলো কিছুতেই স্বীকার করবেন না যে ভোট লুট সব। কারণ আমি বলছি, আমার সঙ্গে কোন এক নেতার, আপনাদের এ রাজ্যের বড় সড় নেতা, তিনি বিক্ষুব্ধ এখন, তার সঙ্গে কথা হয়েছিল, তিনি আক্ষেপ করেছিলেন কি হচ্ছে দলে, এই তো তৃণমূলের সব দুর্নীতিগ্রস্ত তাদেরকে নিয়ে আসা হচ্ছে এই বিজেপিতে, এনে লাভটা। আমি তোমাকে একটা কথা বলি, বেশি দূর যাওয়ার দরকার নেই। আজকে এক্ষুনি বসে আমি চ্যালেঞ্জ করছি, তুমি করবে না ওটা জানি, তারপরেও বলবো, মানিকতলা কেন্দ্রে কল্যাণ চৌবে যেখানে যেখানে গিয়েছিলেন তাকে কিভাবে ব্যারাকিং এবং ঘেরাও করে রাখা হয়েছিল, তো এরপরে কি তোমার মনে হয় একটা জায়গায় এই কাণ্ড করলে মানুষ ভোট দিতে বেরোবে? তোমার প্রাণে ভয় নেই? এবং আমার সবচেয়ে খারাপ লাগে, আমার সবচেয়ে খারাপ লাগে 100% এর মধ্যে 93% ছাপ্পা হতে পারে। হ্যাঁ, হতে পারে। আমি আবার বলছি, চৌরঙ্গি কেন্দ্রে সিপিএম জিতলে যেটা সম্ভব, কংগ্রেসের বড় ছাপ্পা হতে পারে। আর আরেকটা লাস্ট লাইন, একটা লাইনেই শেষ করব। আমার সবচেয়ে খারাপ লাগে যে মহিলাদের যেভাবে এইভাবে নামাচ্ছে ফিল্ডে, সেদিন দেখলাম মহিলারা কিভাবে খুব খারাপ কথা বলেছে মহিলাদের নিয়ে এসে। এটা মানুষকে জাগ্রত হতে বলেছে, এটা উদ্ধত্তের পরিচায়ক নয়। এটা হচ্ছে মানুষকে, আমরা আবার বলছি, আপনারা এবারে নির্বাচন কমিশনকেও তো কাঠগড়ায় দাঁড় করালো, নির্বাচন কমিশন কাঠগড়ায় দাঁড় করালো, নির্বাচন কমিশনকে সেটা আমাদেরকেও নয়, এটা স্বশাসিত সংস্থা। বিজেপির মুখপাত্র বিমল শঙ্কর নন্দর তো স্ববিরোধিতা রয়েছে কথায়, সেটা হলো যদি এখানে কিছু হয়ে থাকে তাহলে ইলেকশন কমিশনকে দায় নিতে হবে। দ্বিতীয় কথা হলো, সারা ভারতবর্ষ জুড়ে যত 153 জনকে বিজেপিতে নেওয়া হয়েছে, যারা বিজেপি দলে ছিল না কোনোদিনও, তাদের নেওয়া হয়েছে, তারা দুর্নীতিগ্রস্ত জেনে নেওয়া হয়েছে। এবার সিপিএম চলে গেছে
এখানেও তো বিজেপির কাছে অনেকে এসছে যারা দুর্নীতিগ্রস্ত, স্বয়ংদেব বলছিল তাদের নিয়ে নিয়েছে কেন? আসলে তোমার প্রশ্নের উত্তর বিমল শঙ্কর নন্দর কাছে নেই যে কেন এই ভুসিমাল, এই পচা মালগুলোকে বিজেপিতে নিচ্ছে এবং তাদের নেতা বানাচ্ছে, তাদের টিকিট দিচ্ছে। আমার কথা হলো এখানে পশ্চিমবাংলার বুকে আমরা নির্বাচন করেছি 90 সালে, কথা বলছি সব ঠিক আছে, আমি বলি কিন্তু সুভাষিস দা, একটা যোগ করি, বাগদায় কংগ্রেস 4 নম্বরে কেন, নির্দল পর্যন্ত এগিয়ে গেছে। আমি বলছি বাগদায় কিন্তু 16 দলটাই উঠে গেল। বাগদায় আমরা জিতেছিলাম দুলাল ভর, কংগ্রেসের 16তে, তারপরে আমরা পিছিয়ে গেছি, সেটাও আমরা মেনে নিচ্ছি। কিন্তু আমি একটা কথা বলছি, কখনো 36,000-কে কভার করা যায় না। এটা ব্যালট নয়, ব্যালটে অনেক তাড়াতাড়ি ভোট করানো যায়, কিন্তু ইভিএমে একটা সময় দিতে হয়। আমি যদি রানাঘাট দক্ষিণের কথা ধরি, তাহলে 36,000-এ জিতেছিল হলো লোকসভা নির্বাচনে বিজেপি। ওইখানে 36,000-কে টপকে যাওয়া, ওখানে কি ম্যাজিশিয়ান আছে? ওকে ওকে, আমি বলি তৃণমূল জিতে গেল, মানুষকে অপমান করা হচ্ছে, মানুষ ওই করেই ফোর্থ হচ্ছে, এই করেই ফোর্থ হচ্ছে। আরে এখনো তো লড়াইটা করছি আমরা। ওকে ওকে, বিশ্বজিতের কাছে আসবো। এর কারণটা কি মনে হয়? কংগ্রেস 2016 সালে জিতেছিল, আজকে বাগদায় কেন 5 নম্বরে? বোঝাতে পারছে না, মানুষের কাছে যেতে পারছে না, সংগঠনের জন্য যেতে পারছে না। দুটো কথা বলি, দেখো একটু আগে আলোচনা হচ্ছিল, কল্যাণ চৌবে বলছেন যে মানুষকে সচেতন হতে হবে। তিনি তো আপনি আচরি ধর্ম পরেকে শেখাবেন অভিযোগ করে দিচ্ছেন। 53% ভোট হয়েছে, হয়নি, ছাপ্পা ভোট হয়েছে। উনি যেখানে যেখানে গেছেন, বিমলবাবু বলছেন যে আমরা দেখেছি আগের দিন প্রচুর পরিমাণে, এবং পুরো লোকসভা থেকে এই ট্রেন্ড আমরা দেখেছি, নতুন স্ট্র্যাটেজি। সুতরাং কতগুলো অভিযোগ কল্যাণ চৌবে নির্বাচন কমিশনকে করেছে, নির্বাচন কমিশনকে জানিয়েছে। কল্যাণ চৌবে কটার পরে না বলেছেন 89টা বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিলেন। 89টা বুথে জানিয়েছিল। কিন্তু আমি তোমাকে বলছি, এই যে যখন সচেতন হওয়ার কথা বলছি, সচেতন কে করবে? সাধারণ মানুষকে সচেতনটা কে করবে? সাধারণ মানুষ রাজনৈতিক সচেতন নয়, এটা কিন্তু একেবারে ভুল ধারণা। পশ্চিমবঙ্গের মানুষ বিশেষ করে, পশ্চিমবঙ্গের মানুষই সবচেয়ে সচেতন। তাই না হলে 2 মাসের ব্যবধানে রেজাল্টটা পুরো পাল্টে যেতে পারে না। সুতরাং এই 2 মাসের যে পরিবর্তন, যে তুমি একটা কথা বলো তো, বিরোধী দলের প্রধান বিরোধী দল বলো, অন্যান্য বিরোধী দল বলো, যাই হোক, কোন ইস্যু নিয়ে ভোট হচ্ছে? একটা ইস্যু নিয়ে কথা হয়েছে। কোন ইস্যু নিয়ে এবারে এই যে উপনির্বাচনটা হলো, উপনির্বাচনে ইস্যু কি থাকে না? তাহলে মানুষ কিসের ভরসায় ভোট দিতে যাবে? যে লোকসভা দেখেছে তার ভিত্তিতে শেষ তাদের কাছে, তারা কি পাচ্ছে, কি আইন শৃঙ্খলার ক্ষেত্রে কি? পুলিশ একেবারে রাজনীতির আধারে থাকে, পুলিশ কোনো কাজ করে না, এটা অভিযোগ ছিল মানুষের, দীর্ঘদিনের অভিযোগ। সে বাম জামানায় হয়েছে, এই জামানায় হয়েছে, পুলিশকে নিরপেক্ষ হতে দেয়নি কেউ, কোনো শাসক দলে দেয় না। কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন পুলিশকে প্রকাশ্যে গালাগাল দেওয়া হচ্ছে, প্রকাশ্যে তার যে ব্যর্থতা বলা হচ্ছে, তখন মানুষ তো অল্প হলেও, সত্যি কি হবে জানি না, ভরসাটা তো যাচ্ছে, তার ফল ব্যালট বক্সে আসছে। আমি সুদীপের কাছে যাব। এই যে পুলিশের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে, আইন শৃঙ্খলা নিয়ে তো বিরোধীরাই সব থেকে বেশি তুলছে বিভিন্ন ঘটনায়, এবং বলা হচ্ছে যে এই অহংকার ঔদ্ধত্য আরো বাড়বে এই ফলের পরে। দেখুন, মানুষ তো রায় দিচ্ছে, মানুষ যে রায় দিচ্ছে সেটা বিরোধী দলগুলোকে মেনে নিতে হবে। পরাজিতের আর্তনাদ করতে গিয়ে মানুষকে কোনোভাবে দোষারোপ করে তারা যে ঔদ্ধত্যের প্রকাশ দেখাচ্ছেন, তাতে তারা আরও জনবিচ্যুত হচ্ছেন, মানুষের থেকে আরও দূরে সরে যাচ্ছেন। আজকে আমরা 24-এর নির্বাচনে বলেছিলাম যে 100 দিনের কাজের টাকা, মানুষের মাথার উপরে ছাদ, আবাসের বাড়ি, রাস্তার টাকা থেকে বাংলাকে বঞ্চিত করবার বিরুদ্ধে মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলাম। সারা বাংলার মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন, তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা নিয়ে সারা বাংলায় পৌঁছে গেছিলেন সেটাকে সমর্থন জানিয়েছেন। আর আজকে উপনির্বাচন, এই যে মতুয়া গড় বলা হয়, বিজেপির গড় বলা হয় রানাঘাট দক্ষিণ বাগদা, সেখানে এই ফলের কারণটা কি? তার কারণ ভুল ভাঙছে মানুষের। মানুষ বুঝতে পারছে যে সিএ টুপি পরিয়ে আমরা এখানে দিনের পর দিন বিজেপি ক্ষমতায় থাকার যে চেষ্টাটা চালিয়ে গেছে, সেটা যে আসলে ভুয়ো, আসলে তাতে মানুষের কোনো লাভ হয়নি, রুটি কাপড়া মাখানোর জন্য কিছু হয়নি, সেটা মানুষ বুঝে গেছেন। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেখতে গেলে বিজেপি আগে উত্তরপ্রদেশ দেখুক, বিজেপি আগে গুজরাট দেখুক, বিজেপি আগে দিল্লি দেখুক। আর এই যে বলছে সমান মাঠে খেলা হওয়ার কথা, সমান মাঠে তো তৃণমূল কংগ্রেসের সাথে খেলা হয়নি অয়নদা। লোকসভা নির্বাচনের সময় ইলেকশন কমিশন কতবার তোমরা বলো নরেন্দ্র মোদীকে ব্যান করা হয়েছিল? নরেন্দ্র মোদী তো ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন। ইডি ছিল, সিবিআই ছিল, এসএফআইও ছিল,
ওদিকে আপনার সিআরপিএফ ছিল, সিএপিএফ ছিল, আর একদিকে তৃণমূল NIA কংগ্রেস ছিল, বাংলা ছিল, মানুষ ছিল। বাংলার মানুষ এটা বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সত্যি সত্যি বাংলার মানুষের জনজীবনের উন্নয়ন হয়েছে। আরো কি- এবং আমি বলছি না যে আমাদের কোনো ভুল নেই, আমি বলছি আরো কিছু কিছু জায়গায় প্রশাসনকে আরো কঠোর হতে হবে, যাতে দিকে দিকে এই জয়ন্ত সিংদের চিহ্নিত করে তাদেরকে গারদের ভেতর পোড়ানো যায়। সেখানে তৃণমূল কংগ্রেস কুলদীপ সেঙ্গারদের যেভাবে বিজেপি আশ্রয় দেয়, মালা পরায়, তাদেরকে সেভাবে আশ্রয় প্রশ্রয় দেবে না। সুদীপ বলছে যে জয়ন্ত সিংদের মতো লোককে যত বেশি গারদে ভরা যায়, এখানেই তো মানুষ আশীর্বাদ করবেন। ঠক বাঁচতে গাঁ উজাড় হয়ে যাবে, তাহলে সুদীপ জানে না ওদের নেতা হওয়ার মতন কেউ থাকবে না। এই যে বললাম যে মুখ্যমন্ত্রী এই ঘটনাটাকে আড়াল করার জন্য বললেন যেটা একটা পুরনো ভিডিও ছেড়ে আমার দলকে উপনির্বাচনের আগে কালিমা লিপ্ত করা হচ্ছে, তাকে পুলিশের ডিআইজি এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সেটাকে আবার সমর্থন করলেন। এই যে তারপরেই দেখলেন জয়ন্ত সিং গাড়িতে বসে পুলিশের সামনে থেকে সাংবাদিকদের যে উদ্ধত্তের সঙ্গে উত্তর দিচ্ছে, তাতে মনে হয় যে এই জয়ন্ত সিং আসল তো সাধারণ মানুষের ভোট, মজিদ সেই মাস্টারের ভোটটা তো পেয়ে যাচ্ছে। ভুলে গেছেন, তপন শুকুরের ঔদ্ধত্য 34 ভুলে বছরে গেছেন, বামপন্থীরা সুশান্ত সব ঘোষের ভোটে- ঔদ্ধত্য এই যে ভুলে দেখেছেন, গেছেন, এই যে দেখেছেন, অনিল বসুর এই যে দেখেছেন, ঔদ্ধত্য এই যে ভুলে দেখেছেন, গেছেন। আমি এই যে বলছি দেখেছেন, তাদেরকে তৃণমূল কংগ্রেস এই যে দেয়নি কিন্তু। অনিল বোস বলল, আরো যা যা নাম বললো, মজিদ মাস্টার, এরা সব হলো তৃণমূলের এই পাড়ার ক্রিমিনাল গুলোর কাছেও শিশু। ও আচ্ছা, এই পাড়ার জয়ন্ত ও সিংরা আচ্ছা। যা ঘটনা ঘটেছে, ও এই আচ্ছা। এতদিন ধরে এই বামপন্থীদের যে আরে শুনতাম, কাশীপুর বেলগাছিয়ায় কি আমরাও মাঝে মাঝে হত্যাকাণ্ড তোমরা বিশ্বাস চালিয়েছিলে? করতাম। Okay. সেটা মনে পরে করিয়ে বুঝলাম দাও। তৃণমূলের এই সেটা বলো। গুন্ডাগুলোর আমি কাছে বিমলদার কাছে আসবো। নন্দীগ্রাম বিমলদা, নেতা আরো তৃণমূলের এরপরে প্রধান মানে নেতা তৃণমূল শিশু। আশা করছে যে এই যে 12টা মাত্র আপনারা আসন পেয়েছেন লোকসভায় আর এই 4টেতে, এরপরে 2026-এর আগে আবার স্রোতের মতো নাকি দরজা খুলে যাবে তৃণমূল কংগ্রেসের এবং খুলতে আমরা বিজেপি তো থেকে বলি- তৃণমূল দরজা চলে খুলতে যাবে। বলা হচ্ছে তো, খুলতে পারেন কেউ বলেছে, সেই আলোচনা ছেড়ে দিন। ভাঙন। ঠিক আছে, খুলুক না। আমার কথা কিন্তু তাহলে উন্নতিটা কোন দিকে গেছে? একটা সময় আমরা অনিল বসুকে নিয়ে চর্চা করতাম, একটা সময় আমরা মজিদ মাস্টারকে নিয়ে চর্চা করতাম, এখন আমরা জায়ান্টকে নিয়ে চর্চা করছি। অর্থাৎ চর্চাটা এই চলছে, আর কিছু হবে না। আর সবচেয়ে বড় কথা, তৃণমূল এখন এই ধরনের কথা বলবেই, এইভাবে জিতে চাই যে বলে না জয় চেয়েছিলি জয়ী আমি আজ। কিন্তু আমি আবার বলছি এটা কিন্তু শেষ কথা না, এটা শেষ কথা নয়। আমি কিন্তু সিপিএম কে নিজের চোখের সামনে আসতে দেখেছি, বয়স তখন অল্প, চোখের সামনে চলে যেতে দেখেছি প্রতিটি বিজেপিকে আসতেও প্রতিটি দেখলাম, নির্বাচন। চলে যেতেও হ্যাঁ, দেখলাম। আগে এটা দুর্ভাগ্য একটা আসন আমাদের। জিতুক, তারপর কথা হবে। বিজেপিকে আসতেও দেখলাম না, কিন্তু বিরোধী দল থেকে সিপিএম side একটা হয়ে আসন যাচ্ছে জিতুক, ক্রমশ। তারপর কথা হবে। উপনির্বাচনে- আমি অন্য কথা বলি, বল, সেটা শেষ হচ্ছে করুন যে না। চোখের সামনে চলে গেল, প্রত্যেকবারে নির্বাচন হতো, প্রত্যেকবারে বিরোধীরা দীর্ঘশ্বাস ফেলতো, সিপিএম মেরে মেরে জিততো, একদমই অন্ধ এবং তোমাকে সেই জানিয়ে রাখি, সিপিএম এই এইটাই উদ্ধত এই সিপিএম জন্য সব মেরে মেরে জিততো। শূন্য। 34 ওকে, বছরের মানুষের ওকে, সমর্থন একটু এবং অন্য সিপিএম খবরে মেরে যাব, জিততো। একটু অন্য খবরে যাব, একটু অন্য খবরে যাব। ডেবরায় 3 জনের অস্বাভাবিক মৃত্যু। উপনির্বাচন থেকে একটু অন্য খবরে যাচ্ছি। ডেবরায় 3 জনের অস্বাভাবিক মৃত্যু। বাথরুমের চেম্বার থেকে উদ্ধার 3টি দেহ। কথা বলবো প্রতিনিধি দিগ্বিজয়ের সঙ্গে। বাথরুমের চেম্বারে কিভাবে দেহ? দেখো অয়নদা, এলাকাবাসীরা যেটা জানাচ্ছে যে এই বাথরুমের যে চেম্বার রয়েছে সেই চেম্বারের ভেতরেই কিন্তু চুলাই মদের ব্যবসা করা হতো। সেই জন্যই কিন্তু এই ঘটনা। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের 4 নম্বর গ্রাম পঞ্চায়েতের রাধাবল্লভপুর এলাকায় রবি হেমব্রম নামে এক ব্যক্তির বাড়ির চেম্বারেই তাহলে আজকে সকালে দিগ্বিজয়, এই যে বাথরুমের ভেতর চোলাই বানানো হতো, মানে চেম্বারে, মানে ভয়ঙ্কর, সেখানে শ্বাস প্রশ্বাস আটকে যাওয়ার কথা এর দীর্ঘদিন ধরে চলতো বলা হচ্ছে। তাহলে আবগারি দপ্তর পুলিশ কি করছিল? এখন আমরা এই এলাকায় আমরা যেটা পুলিশ বা আবগারি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি, ওই এলাকায় কিন্তু রীতিমতো তারা অভিযান চালায় এবং চোলাই মদ নষ্ট করে। কিন্তু আচ্ছা। যেভাবে এই বাথরুমের চেম্বারের ভেতরে যে চোলাই মদের সরঞ্জাম রাখা হতো সেখানে, সেই যে পরিস্থিতি, সেইটা কিন্তু তাদের ভাবনার বাইরে ছিল। একেবারেই। সেই জন্যই কিন্তু আজকে সকালে যখন একজন ওই চেম্বারে চোলাই সরঞ্জাম তুলতে যায়, তখন প্রচন্ড গ্যাস দুর্গন্ধ ছড়ায়। সেখানে কিন্তু শ্বাসকষ্ট হয়ে একজনের মৃত্যু হয়। মানে এবং, প্রকাশ্যে সেখানে হচ্ছে চোলাই মদ তৈরি, বিক্রি, সেগুলো ভাটি ভেঙে দিচ্ছে আবগারি দপ্তর এবং পুলিশ। আর তারপরে বাথরুমের চেম্বারে নিজেদের প্রাণ নিয়েও কোনো গুরুত্ব নেই। 3 জন পড়ে আছে নিচে, অনেক কেউ নেই বলে আমি দেখলাম কেন পড়ে আমি নিচে নেমেছিলাম। ওখানে নামার পরে দেখলাম ওই দুজন আঁকড়ি হয়ে পড়ে আছে, একজন সাইডে বসে আছে। তাদেরকে আমি যা উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছি, দেখে ওখানে এমন গ্যাস, মানে 2 মিনিটও থাকা যাবে না, এবারে মাথা ঘুরে গেছে। আমি আর ঠিক করতে পারিনি। আমি তো উপরে যারা ছিল তাদেরকে বললাম আমাকে টেনে তোলো। কি ছিল ওর মধ্যে ভেতরে?
কিচ্ছু নেই, শুধু গ্যাস। আর উপনির্বাচনের খবর থাকবে, সব শেষ তথ্য থাকবে। চার কেন্দ্রে এখনো পর্যন্ত জয়ের সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের, সব তথ্য নিয়ে আসবো হেডলাইন্সের পরে।